বলি ভোগ দিলে যদি ভগবান মিলতো তাহলে খোদা মিলতো সিন্নিতে, বুঝো হ্যাঁ নাই? হ্যাঁ হ্যাঁ। এই তো কাহিনী। আর বৃন্দাবন? বৃন্দাবনেও খোদা মিলতো, কেউ যাইতো না আজমিরে, কারণ বৃন্দাবনে তো ভোগ দেওয়া হয় বেশি, আজমিরের চাইতে বৃন্দাবনে ভোগ দেওয়া হয় বেশি। আমি যে যে প্রত্যেক বছর পেট টিরি দয়া করে আর না ধরলে পারে বললে আপনার সমস্যা, কারণ আমি তো আপনাকে হ্যাঁ, ধরছি। বুঝি নাই মামা, বুঝি নাই। বললাম যে যে সবাই যে পিঠ ধরে না, পিঠ ধরে যে হ্যাঁ, এই টাইমে পিঠ গাড়ি ধরেন ভোগ দেয়, তাহলে আমি তো আচ্ছা। আপনাকে ধরেন ধরছি, আপনার স্মরণ তলে গেলাম কি আমার টাকা খালি হোক, আমি তো আপনার আমাকেও স্মরণ মতো তলে। মানুষের ভিতরে আল্লাহ আছে, আল্লাহ কইছে চেতনা ফেতনাদের যুগে আল্লাহ আল্লাহ থাকবো কোটিতে কোটি কোটি, আর তাদের কোনো লেবাস থাকবো না, চুলদারি উলুগুলো, চুলদারি থাকতেও পারে নাও পারে। হ্যাঁ, হুম। তাদের কোনো লেবাস থাকবো না, মানুষকে বললেও বিশ্বাস করবে না। সেই সব লোকের ভিতরে ফেতনা ফেসাদের লোকে আল্লাহ বিরাজ করবো, যারা সাধারণত আমার মতো, কি বলবো, আমি তো একজন মজলুম। হুম। সেজন্য তো মামা আপনাকে দিতে চাচ্ছি, আপনি যদি গ্রহণ করতেন, কেন আপনি আমার কাছে যতবারই ধরেন কিছু আবদার করছেন আমি মিটাইতে পারি নাই, আর আপনি কিছু যদি আমি কিছু ভোগ দিয়ে আপনাকে যদি আহারের কিছু কিছু ব্যবস্থা করে দিতাম, কিছু পরনের ব্যবস্থা করে দিতাম। পালুল বাচ্চার বউ, ওই যে এক পাগল আছিল, হন্দে জ্বালানি ছিল, পাগল করতেছে কি যে খালি এক ঘর 1 টাকা, এক ঘর 1 টাকা। এখন বালুল বাচ্চা দেখে যে কাদা মাটি দিয়ে ছোট ছোট ঘর বানাইছে, বুঝছো? হ্যাঁ। এই এক ঘরে 1 টাকা দিয়ে আর বউ কিনে নিচ্ছে, সে বালুল বাচ্চার সময় নষ্ট হয়েছে। বলছে, তুমি কি পাগলের হাতে পাগল হইলে? তো পরে বালুল বাচ্চা স্বপ্নে দেখছে যে তার বউ যে তার জান্নাতের ভিতরে। সে তখন যে স্বপ্নের বিশ্লেষণ করে ওকে ডাকছে, বলছে যে আচ্ছা আমার বউ দেখলাম। বলছে ঠিকই দেখছেন, কাল আপনার বউ মনে হয় কোন এক আল্লাহ আল্লাহর কাছ থেকে একটা ঘর কিনছিল। সে পাগল বাচ্চা ওই পাগলের কাছে গেছে, দেখে যে আছে। পাগল দেখতেছে, পাগল ঘর কত? বলছে না আমি বেচবো না। ভাই কে? কয় যে বেচবো না। কয় না, তুই তো 1 টাকা দাম চাইছিস, আমি তো 1000 টাকা দেবো। কইছে না, 1000 না, সারা দুনিয়া যদি তুমি তোমার যে রাজত্ব আছে এটা তুই নিয়ে দেও বাহালুন, তাও আমি দিব না। এরপরে বাহালুন কইছে যা, আমি তো কোনদিন খারাপ কাজ করি নাই, আমার সামনে পিছনে যে অমক রাজ্য আছে এগুলি আমি 3 দিনের ভিতরে দখল করে আমার রাজ্য না, এগুলি সহ আমি তোকে দিয়ে দিব, তাও আমার দেওয়া লাগবে। ও কইছে না, আমি এ ঘর আর বেচবই না, বুঝছো? হুম। তো তোমার কাছে যখন দরকার ছিল তখন তো আপনি, এখন তার আমার দরকার নাই মামা। না বাবা, এই এই কারণ আপনার ভক্তেরও তো সমস্যা রয়েছে, এই এমন দোয়া করে দেন যাতে কোনো সময় আপনার ভক্তের সমস্যা না থাকে, দেন সবসময় যাতে টেকা যাতে টল টল করে তার কাছে। না, যতটুকু ভালোবাসা বাপি মামা, সাহস, আত্মবিশ্বাস, সম্মান, এটা তোমার কাছ থেকে অনেক পাচ্ছি। তো দরকার নাই, কোনো রাগ নাই, গোসা নাই, সত্যি। কারণ আমি কোন তোমার আমার সেজন্যই আপনার পদতলে 2-4 লাখ ফালা দিয়ে যে মামা আপনার চাকরি ছেড়ে দেওয়া লাগবে, চাকরি ছেড়ে দেওয়া। আচ্ছা, এই মনে ব্রহ্মচারী হওয়া লাগবে নাকি? হ্যাঁ, আপনি এইটা যে আপনি খরচ চালান আর আপনি চাকরি ছেড়ে দিয়ে মনে করেন যে চলেন একদিকে যেদিকে নিয়ে যান সেদিকে যাবো। ও, না ইনশাল্লাহ টাকা। এই কামটা আমি এবছর না মানে 1-2 বছরের ভিতরে আমি এই কাজটা আমি করবো। তাহলে আমার যে কোনো এক পাওনাদারের কাছে আমি কিছু টাকা তুলে নেই, তুলে নিয়ে জায়গায় আমি পাওনাদার আছি, এই যে বুঝে না, তারপরে বাবু, তারপরে ওই যে একজন 6 লাখ একসাথে পারলে আমি ওদের নিয়ে আসবো। দেখি আমি একবারে পুরো নিয়ে আসছি, আমি 1 পয়সা যে কোনো একজন। মিয়া কি আছে, তাই তাই কও, মিয়া কেমন আছে? আপনাদের দয়া, আপনার দয়ার সুস্থ, কোনো অসুখ বিধি নাই, রোগ বালাই নাই। আচ্ছা, সিজারে হয় নাই তো, নর্মালি হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ। কারণে আরো
আমি ওই একটাই আশা আপনার পদতলে মানে দয়া করে আপনার পদতলে কিছু ঢালতে পারলে। আর আপনি যদি মানুষের খোঁজ দেওয়া না যায় এগুলি করা লাগে না। আপনি যদি গ্রামে যদি একটু আসেন তাহলে আপনার পায়ে ধরেন 2 লিটার দুধ দিয়ে পাওয়া দাওয়া দিতাম। কারণ আপনার তো না এটা হয়তো তোর সাথে আমার যে সম্পর্কটা আছে এটা নষ্ট করবে আর কিছুই নেই। না টাকা খুব খারাপ জিনিস। চলো কাজ সাধ্য করছেন। 5 ওয়াক্ত নামাজ মনে করেন যে কায়েম করে সবকিছু বর্জন করে আমি এখনো 5 ওয়াক্ত কায়েম করে নেই, তার মানে আপনি আমার সাইগে গেছেন এখন। এখন আপনি ধরেন পিছনে বা আপনি সম্মান দেওয়া এটা মনে হয় যে আমার অন্যায় কিছু হবে না। গুরু আসলে পৃথিবীর সবাই বুঝতো, বিশ্বজোড়া বাদশা নামর একজন আরেকজন সবার আমি থাকবো। কি নিম মানছে যে তোমার সাথে উত্তম তুমি তাকে ফলো করো, এই জন্য কিন্তু পীর মুর্শিদ মানে সে যাতে তোমার সাথে উত্তম, এই জন্যই তো সে পীর বা ইটি মানে আমার থেকে যে উত্তম তাকে আমি ফলো করলে পরেই ধরেন আমার ধরেন একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমার সাথে যদি নিম ফলো আর তারা তো করি কাইতে